বাদশাহ হারুন রশিদ ছিলেন, তার বিবির নাম ছিল জবেদা। কি নাম ছিল? জবেদা। জবেদা যখন গোসল করছিলেন, মানে গাও ধুছিলেন, উনি একটা হাম্মামখানা, যাকে বলা আমরা বাংলা ভাষায় কি কই বাথরুম, কি কই বাবা? বাথরুম। বাথরুম আরবিতে বলে হাম্মামখানা। হাম্মামখানা জবেদা গোসল দিয়েছিলেন। কোনো মানুষ তাকে বিগনা পুরুষ দেখতে পারে নাই। জবেদা ছিল বাদশাহ হারুন রশিদের স্ত্রী, যে জবেদা দুনিয়াতে জান্নাতের টিকিট কিনে নিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী বাথরুম ছাড়ি নদীর গাও ধোয়, আসো না তোমার নাই বোঝা, দিঘিত গাও ধোয়, পুকুরিত গাও ধোয়। আল্লাহ বাড়ির ভিতরে বাথরুম আছে, কি সুন্দর আড়াল করা আছে। দিঘিত যে এমন সতরণ সতে কাবু আল্লাহ দিলে। আমার অতি বড় নদী আছে, ডাঙ্গা নদী। মা, তুমি যদি আলেমের মা হতে চাও, হাফেজের মা হতে চাও, তুমি গোসল করলে মা কত যুবক নজর কিনাতেই দেখতেছে। যদি একটা অঙ্গ যদি কোনো পুরুষ খারাপ নজরে দেখে, ওই পেট থেকে তো আলেম হাফেজ মুক্তি হবে না। তার জবেদা ভানু গোসল দিতেছে হাম্মামখানার ভিতরে। দারোয়ান আছে তার গেটে। কোনো মানুষ তার বাড়িতে ঢুকলে দারোয়ানের পারমিশন ছাড়া ঢুকতে পারবে না। বাবা, তোমাদের নেতার নেতৃত্ব বাড়ি যদি যান, টক্কই ঢুকতে দিবে না বাবা। দেখা ঠিক না বিধি? তার দারোয়ান ছিল, একটু রেস্টে ছিল, গেট খোলা ছিল। এক পাগলা খড়ির বোঝা মাথায় নিয়ে, দারোয়ান আসছিল এক ধান্দার, খড়ির বোঝা মাথায় নিয়ে ওই রাজবাড়ির ভিতরে ঢুকি যে করছে, খড়ি নেবেন নাকি খড়ি বেছাবো, খড়ি নেবেন নাকি খড়ি বেছাবো। তা জবেদা গোসল করে, আমার বাড়ির কোন মানুষ ঢুকিলে দর্শক পাই না। আল্লাহুম্মা সাল্লি আলা, বাবা সবাই আগে শুনি কি মোহাম্মতে বসো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। জগতে পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুতের, আরে মাবুক পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আব্বা জবেদা শুনছিলেন, আমার বাড়িতে কোনো মানুষ ঢুকলে দারোয়ান থাকে না? তো এটা পাগল ঢুকলো, দারোয়ান গেল কোথায়? জবেদার ডাক মারলেন, দারোয়ান। দারোয়ানের কানে নানিমা ডাকে গেল, এই দারোয়ান, তুমি থাকতে আমার বাড়িতে মানুষ বেকোনা পুরুষ ঢুকছে রাজ দরবারের ভিতরে। দারোয়ান একটু এই ঢুকিলে যে দেখে একটা পাগলা খড়ির বোঝা মাথায় নিয়ে বলতেছে, কে খড়ি নেবেন? আমি খড়ি বেচাইতে আসছি। জবেদা বলছে, দারোয়ান এই পাগল মানুষ হবে, অন্যায় করিস না। সুবহানাল্লাহ। দারোয়ান রে, এ দারোয়ান পাগলা অন্যায় করিস না। দারোয়ানকে বলি দে, রাজবাড়ির ভিতরে খড়ি বিক্রি হয় না, খড়ি বিক্রি হয় বাজারের মধ্যে। যেরকম সুবহানাল্লাহ। দারোয়ানে মনে মনে রাখ, ইস মুখটা রেস্টও দিবে দেয় না রে। রানীবাগ হচ্ছে সরল মনে, দারোয়ান হচ্ছে যে টুটি করে চিপিয়ে পাগলের টুটি চিপি হচ্ছে টানি আনতে আনতে দেই কেন ছাড়ি দিচ্ছে, ঠাস করি মরার সঙ্গে দারোয়ান। রানীমা পাগলটা মরি গেল। ঠাক করলো কি করছি? গাড়িমা টুটি চিপি হচ্ছে, আগস্ট চোট জানেন ছাড়ি তো নাই, ও ছটা রাখছি, কি হবে? রানী বললো, জবেদা বলো, দারোয়ান রে, আমার স্বামী হারুন রশিদ ন্যায় প্রেম বাদশা, মানুষের অন্যায় দেখতে পারে না রে দারোয়ান। এই পাগল যে মারা গেল, উপযুক্ত প্রমাণ যদি দিতে না পারো, তোমার মৃত্যু হয়ে যাবে। এ তাড়াতাড়ি রে দারোয়ান,
বাদশা এখনো রাজমহলে আসে নাই, বিচার মহলে আছে। তাড়াতাড়ি ওই পাগলটাকে যে কোনো জায়গায় পুঁতে রাখো, নালে তোর উপযুক্ত প্রমাণ দিতে হবে, নাহলে আমার স্বামী বাদশা হারুন রশিদ তোকে জিন্দা রাখবে না। দারোয়ান এই কথা শুনিয়ে তাড়াতাড়ি পাগলকে পুঁতে রাখলে রাজবাড়ির ভিতরে। কন্ত বাবা, বাদশা যদি না জানে, পৃথিবীর কেউ যদি না জানে, আমার মালিক মৌলা জানি কি না? জানে না? জোরে কোন জানে না? জানে। বাদশা না জানতে পারে, একজন মালিক জানে। দারোয়ানকে বলি দিল, জবেদার সাবধান, এই কথা যাতে বাস্ট হয় না। কত বাবা, এইরকম কেস ভারতবর্ষের জমিনে হয় না? না হয়? কত হয়? ল্যাট্রিনের ভিতরে 25 দিন 40 দিন পর্যন্ত লাশ পশু সরে গেছে। তোমার আলিপুরদুয়ারের জমিনে পাশে, ফেসবুকে পাশি আমরা, ল্যাট্রিনের ভিতরে ট্যাঙ্কির ভিতরে মানুষ চালিয়ে দিয়েছিল। আলিপুরদুয়ারের ফেসবুকের পাশে 15 দিন পরে সেই লাশ পেয়েছে। আসামের মধ্যে পাটার জায়গার ভিতরে ধুইছে, পাটা ধুইতে সে লাশ পায়। বাবা, পৃথিবীর মানুষ না জানলেও আল্লাহ জানে, ঠিক না? পাগলের স্ত্রী ছিল আল্লাহওয়ালা মুত্তাকিন। পাগল বলি দিয়েছেন, সারাদিন পাহাড়ে কাঠ কাটে, পাগলের বিবি জহর পড়ি দোয়া করে, সুবহানাল্লাহ, আল্লাহ আমার স্বামী বাজারে যায়, ফজরের নামাজ পড়ি, আল্লাহ পাহাড়ের কাঠ কাটে বিক্রি করে আমার জন্য কত কিছু বাজার থেকে কিনে আনে। সারাদিন চলি গেল, রাত 8টা 10টা বাজে যায়, এখনো আজকে স্বামী আসে না কেন? বাচ্চা দুইটা কিনি করি, বলে মা আজকে আব্বা কেন মা পাহাড় থেকে বাড়ি আসে না? মা আমরা সন্ধ্যের থেকে কিছুই খাই নাই মা। মা বলছে, মালিক তোর বাবা তো কোনো দিনে তো রাত হয় নাই, আজকে কেন বাবা তোর রাত বাঁচতেছে না? রান্না করা কোনো বস্তু নাই। বাবারে আমি তোমাকে কি রান্না করি খাওয়াবো? তোমার আম্মা বাজার থেকে আসবে, জানি আসবে, তোমার 2 ভাইকে রান্না করে দেবো, আমি খাবো, তুমি খাবো, তোর আব্বা খাবে, তোমরা দোনো ভাই ঘুমিয়ে যাও। ওরে ব্যথা, তোমার বাবা রাত্রি হয়ে আসতে পারে, মনে হয় কাঠ বাজারে বিক্রি হয়ে নাই, বাপ যে দুনিয়ায় নাই, স্বামী যে দুনিয়ায় নাই, পাগলের বিবিও জানে না, বাচ্চা দুইটাও জানে না। জানে স্বামীর অপেক্ষায় সারাদিন সারা রাত চলে গেল, তাহাজ্জুদ নামাজ পাগলের বিবি পড়ে, আল্লাহ আমার স্বামীর বিপদ থেকে হিফাজত করো। রসুল বলছে, কোনো নারী যদি স্বামীর জন্য দোয়া করে, সেই দোয়া কবুল হয়ে গেলে স্বামী জান্নাতি হবে, আর কোনো স্বামী যদি বিবির জন্য দোয়া করে, সেই দোয়া যদি কবুল হয়ে যায়, বিবি হবে জান্নাতি। বাবা, বর্তমান স্বামী স্ত্রীর ভালোবাসা দোয়া না, আছে দোয়া? বর্তমান যুগের নারী দোয়া করে, আমার স্বামী যাতে থানা চৌপতি চামড়া মরে মরে, ঠিক না? ঠিক বউ কোশিনি সইগুলো মরবি লাগছে না, ভিডিও হয় ভাল পান, আল্লাহ দিলে বৃদ্ধ পেনশনও পাই, ঠিক না? ঠিক মা বোনেরা, যেদিন তো স্বামীটা চলে যাবে, চোখের পানি সারা জিন্দগি ফেলাবি, স্বামীর ভালোবাসা তোর অন্তর থেকে যাবে না। পাগলের বিবি কাঁদতেছে, তাহাজ্জুদ নামাজ পড়ি, আল্লাহ আমার বাচ্চাকে ঘুমেছিলাম কত কৌশল দিয়ে, আল্লাহ এখন যদি ঘুম থেকে উঠিয়ে বলে, মা আমার আব্বা কি আনছে, মা আমার খাবার দাও, আমি তার মা হে মিথ্যে হয়ে যাব। আল্লাহর কাছে দোয়া করছে পাগলের বিবি, তাহাজ্জুদ নামাজ পড়ি কাঁদতে কাঁদতে নামাজের মশলায় ঘুম ধরে গেছে পাগলের বিবি। কে বা স্বপ্নে বলছে, বেটি কান্দিস না, তোর কান্দন বেকার হয়ে গেছে, তোর স্বামী এই জগতের মধ্যে নাই। এই আল্লাহর বান্দি, কান্দি লাভ নাই, তোমার স্বামীর খবর যদি নিতে চাও, বাদশা হারুন রশিদের দরবারে তুমি বিচার দাও, তোমার স্বামীর খবর বাদশা হারুন রশিদ দিতে পারবে। সকালবেলা
ঘুম থেকে স্বপ্ন পায়া হাও হাও করি কান্দে, কান্দনে চোটের দুই বাচ্চা ঘুম থেকে উঠে, মা এত ভোরে কেন মা তুই হাওয়াও করি কাঁদছিস? মা কি হয়েছে মা তোর? মা আব্বা কি আনছে? মা রান্না করেছো মা দেও। মা বলছে বেটা রে কিছুই রান্না করি নাই, তোর আব্বা সারা রাত্রি বাড়ি আসে নাই। মানিক তোর আব্বা নাই, আসে নাই। দোনো ভাই চলো রে বাদশাহ হারুন রশিদের দরবারে যাই, তোমার আব্বার সম্বন্ধে বিচার দেব, তোর আব্বা কোথায় আছে। আমাকে কে বা স্বপ্নে বলল, হারুন রশিদ বাদশাহকে বললে তোমার আব্বা আর খবর দিতে পারবে। যেরকম সুবহানাল্লাহ। সকালবেলা পাগলের বিবি বাচ্চা দুইটাকে নিয়ে বাদশাহ হারুন রশিদের দরবারে যায়, যে বলে মহারাজ আপনি গরিবকে সহায় করেন কি না, গরিবের বিচার করেন কি না? বাদশাহ হারুন রশিদ বলছে, মা আমি হলাম ন্যায় প্রাণ বাদশাহ। আল্লাহ নবী হাদিস বলছে, মা 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়া থাকবে না, রহমতের ছায়া তলে থাকবে। 1 নম্বর হলো ন্যায় প্রাণ বাদশাহ। মা আমি ন্যায় বিচার করি মা, সত্যি করি বল মা কি হয়েছে তোমার? বলছে মওলা ও মহারাজ আপনি যদি ন্যায় বাদশাহ হন, ও মহারাজ আপনার স্ত্রী আমার স্বামীকে কেন খুন করলো? বাদশাহ হারুন রশিদ চমক পেয়ে বললো, মিথ্যা মিথ্যা, এই কথা কোনোদিন হইতে পারে না। আমার বিবি বিপর্দা না, বেগুনা পুরুষক দেখে না, তোমার স্বামীকে কেমন করি বিচার মারলো? কইছে মহারাজ মিথ্যে যদি বলি তাহলে তোমার বিবি জুবেইদাকে ডাকে শোনো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাদশাহ চমক খেলো, এমন কথা? বাদশাহ বলে জুবেদা, তখন বলে মহারাজ লাভবাই হাজির। কি হয়েছে? জুবেদা সত্য কথা বল। প্রতিদিন রাজ দরবার থেকে ফিরে আসলে রাতের মধ্যে দুইজনে একে পালঙে ঘুমিয়ে যায়, দুইজনে ঘুমিয়ে যায়। তুমি কত সারাদিনের মনের বাসনার কথা বলো, তুমি গত রাতে কোনো কথা বলতে ভুলে গেছো নাকি? জুবেদা চিন্তায় পড়ে গেল, স্বামী গো বাবা শেষ করতেছি, কষ্ট হয় যখন কষ্ট হয়। জুবেদা বলল শোনো স্বামী গো, একটা কথা গত রাতে বলতে ভুলে গেছিলাম। কি কথা? স্বামী আমি কালকে গোসলখানায় গোসল দিতে একটা আমার বাড়িতে পাগল ঢুকছিল। খেলা খেলতো স্বামী গো, পাগলটা কেমন করে ঢুকছে আমি জানি না। আমি বাথরুমের ভিতরে হাম্মাম খানায় ছিলাম, দারোয়ান কোন জায়গায় ছিল আমি জানি না। এই পাগলটা রাজবাড়ির ভিতরে খড়ি বেচা বেচা নিয়ে চেল্লাচিল্লি করতেছিল। আমি দারোয়ানকে বলছি, দারোয়ান রে তুমি দারোয়ান হিসেবে আসো না কোনো জায়গায় আসো? দারোয়ান কোন হিসেবে আছে জানি না। আমার দারোয়ান রাগ করিয়া সেই পাগলটাকে টানি আনি বাড়ি করতে টুটি চিপি মারি ফেলাইছিল। ওগো স্বামী সব কথা বলছি, গত রাতে এই কথাটা বলি নাই। পাগলের বিবি বলছে স্বামী গো, ওই পাগলটা আমার স্বামী। মাজেদা বিবি পাগলের বিবি বলে মহারাজ তোমার দারোয়ান যে পাগলের গাল্লা কালা টিভি মারছিল ওটি আমার স্বামী হয়। আমার স্বামীকে বিনা অপরাধে তোমার দারোয়ান মারল কেন? ও মহারাজ আপনি যদি নেই বিচার করেন তাহলে আমাকে নেই বিচার করে দেন। আমার 2টা সন্তান, আমার আর জগতে কেউ নেই, আমি বিধবা হয়ে গেলাম। বাদশাহ হারুন রশিদ বলল আমি নেই বিচার করব। আমার দারোয়ান যদি অন্যায় করি থাকে আমি ছাড়ব না। বিচার করে করে না,
বাদশা আর বিচার দেয় না। এই পাগলা বিবি গ্রামে দেশের সবার কানে পৌঁছে দিল। গ্রামের মানুষ সবাই, দেশের মানুষ রাগ হয়ে গেল। বাদশা হারুন রশিদ মানুষের বেলায় এত করা বিচার, কিন্তু দারোয়ানের বিচার বাদশা কেন করে না? দেশের মানুষ চিপি গেল, রাজবাড়ি আসি সবাই, রাজ্যের মানুষ চির করলো, মহারাজ তোমার দারোয়ানের ন্যায় বিচার আমরা চাই। যেরকম সুবহানাল্লাহ। ন্যায় বিচার চাই। যাক বাবা, দানটা হচ্ছে নিজের ব্যক্তিগত জিনিস। আমার আসামের নাম কারো কইনি। যাক বাবা, আল্লাহ রসুল বলছেন ইজা মাতাল ইনসানু ইয়ানকাতা আনহু আমালাহু ইল্লা মিন সালাসাতিন। নবী হাদিস বুখারীতে বলছেন পৃথিবীর মানুষ মৃত্যুর পরে সমস্ত আমল, নেক আমল বন্ধ হয়ে যাবে। নবী বলছেন একটা কথা, ইল্লা মিন সালাসাতিন, তিনটে আমল বন্ধ হবে না। কোন কোন আমল? এক নম্বর রসুল বলো সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়াতে দান খয়রাত করে, সাদকা দাঁড়িয়ে দেয়। দুই নম্বর আলমিহিয়ান তাবাহুবিহি শাইয়ান, যারা এলেম শিখে অপরকে এলেম শিক্ষা দেয়। নবী বল আওলাদুন সালিহুন ইয়াদুল্লাহু, নেক সন্তানের দোয়া বাপ মা জন্য দোয়া কবুল হয়ে যায়। আর যদি আমি নিজের বাপ মা জন্য দোয়া খাই না করি, দান খয়রাত না করি, তা আমার বাপ মা কোনো শান্তি পাবে বাবা না। সেই জন্য বাবা কমপক্ষে নিজের দোয়া নিজে চেষ্টা করি, নিজের দোয়া করে নিজে কানা চেষ্টা করি, যতটুকু শিখে মানুষের শিক্ষা দেই, আর বাবা মার জন্য একটু দোয়া করি, যতটুকু পাবো সাদকা দিয়ে দিই। সাদাকাতুল বালা, দান হলো সাদকা বালা, মতো তালা হিফাজত করে। শেষ করে দিচ্ছি বাপ, ও খোদা তোমাক ডাকিতে জানি না, ডাকের মতন ডাকিলে খোদা কেমনে শোনে না, খোদা ডাকিতে জানি না। একে ডাকিলেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলি, আগুন হলো ফুল বাগিচা, পশম জ্বলে না, খোদা তোমাক ডাকিতে জানি না। একে ডাকিলেন ইউনুস নবী, মাছের পেটে রইলেন পরি, খোদার নামে থাকিল পরি, হজম হইল না, খোদা তোমার ডাকিতে জানি না। আবার আল্লাহকে যাই স্মরণ করবে, নবীকে যাই ভালোবাসবে, আল্লাহ যে মাল দিয়েছে নবীর বাড়িতে সেই মালে সাদকা দিবে। যেরকম ঠিক না ঠিক, কিনি হলো দিবে, নতুন বস্তু হলো দিবে, আল্লাহ যতটুক তার মাল দিয়েছে। সেই জন্য বাপ বাদশা বাড়ি ঘেরাও করলেন দেশের মানুষ। বাদশা হারুন রশিদ চিন্তায় পড়ে গেলেন, দেশের মানুষ আমার কাছে ন্যায় বিচার চায়। কন্ত বাবা বর্তমান সমাজে ন্যায় বিচার আছে? রসুল বলছে 7 শ্রেণীর মানুষ কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে ছায়া থাকবে। 1 নম্বর হলো ন্যায় বিচার ও বাদশা। বর্তমান গ্রামে ন্যায় বিচার নাই। বর্তমান গ্রামে বিচার হলো টাকা যদি, পার্টি যদি, মস্তান যদি, রায় সেদি। ঠিক না ঠিক? তোর গড়ি ফেলে দাম নাই, তুই পার্টিতে ফের সব শেষ, তো পিছিয়ে পিছিয়ে জলে মারবে। ঠিক না ঠিক? আসামে একটা ধন্যবাদ দেই, এমন ভাগ্য আসাম আমরা থাকতে পারি। অন্য আমরা হিন্দু মুসলমান একই জাতি, অন্য অন্য ভিন্ন ভিন্ন জাতি আমরা বাস করি, কোনোদিন পার্টিগত নিয়ে ক্যাচাল হয় না। এই একটা আমার আসামে ভাগ্য। আমার এত রাইতে আসি, আমার গ্রামটা বিজিবি যেটা আছে, কিন্তু মিলত থাকি, আমার নেতা আছে, এত মিল। আমরা যেটা সরকারি ফান্ড পাবো ওনারা উঠে পাবে, আমার নেতাই আমাকে দেবে। আমার এলাকা মুসলিম হাল্লাতে বা বহুত ঘর পাইলেন, বরং 50টা আমার বিজিবি দহলে। ঠিক না বিঠি? বহুত আমার তো ভাই সাহেব ঘর পাইল। এই হিংসাটা আমার আসামে নাই। তোমার বাংলার জমি আমি খুব দেখি খারাপ গো বাবা, যদি হাত ছেড়ে বা ওই বাড়ি ছাড়ে। ঠিক না বিঠি? আসামে হাঁটছে বাড়ি থাক, ওই ভাড়া পার্টি আসে তো সান্ত্বনা দিবে যে জিতে পারে বাবা, মুই বিজেপির জিতছ বা তার জন্য বেয়া পাস না, ওই বুঝে আসে তোমার সাথে থাক, তোকে হিংসা হবে না।
এইটা আমি বাংলার জমিনে দুঃখিত, আসামের জমিনে আমার এই খেলাটা নাই আর হবেও না। আসামে একটি নিয়ম আছে, হার জিত মানুষের মধ্যে হয়, ঠিক না ঠিক? হার আর জিত মানুষের মধ্যে হয়। ছাত্র পরীক্ষা দিলে ফেল হবে, নাহলে পাস হবে, দুইটা হবে। কিন্তু ফেল হবে দিকে ডাঙামো ওটা নিয়ম নাই। তাই জন্য সরকারে আবার দিচ্ছে কম্পালমেন্ট, তুমি চারটে ফেল করছো আবার পরীক্ষা দাও, আরও পাস করো, চেষ্টা করো। কিন্তু আমার মধ্যে দঙ্গা হাঙ্গা হাসিস তো কি মজা বানা, কিন্তু বাবা এটা না, আল্লাহ তো ছাড়বে না। বাদশার কাছে নেই বিচার চায়, দেশের মানুষ ছাড়বে না। মহারাজ আপনি নেই বিচার করবেন কিনা? দেশের মানুষ চেপে গেল, বাদশা হারুন রশিদের বিচার চাই। হায় রে, দেশের মানুষের কাছে বাদশা হাত জোর করি বলল, ও দেশের মানুষ, আমি বাদশা হারুন রশিদ কথা দিলাম, আমার দারওয়ান যদি অন্যায় হয়ে থাকে আমি ন্যায় বিচার কালকে তোমার সামনে করে দেব। দেশের মানুষ সবাই খুশি হয়ে গেলেন, আমার রাজ দরবারে আসবেন। আমার দারওয়ান যদি অন্যায়কারী হয় আমি ছাড়ব না, তোমরা দেশের মানুষ আসবেন। এই কথা বাদশা বলি ঘোষণা করে দিলেন, রাজ্যে ঢোলাই দিয়ে দিলেন। কালকে বাদশা হারুন রশিদের দারওয়ানের বিচার হবে। দেশের মানুষ চললেন রে আবা, আল্লাহ শেষ। আব্বা দেশের মানুষ চললেন, আব্বা মাত্র 1-2 মিনিটে আব্বা শেষ করে দেবো। চিড়িয়া শিখেছে 5 মিনিট, আমি 3 মিনিটে শেষ করে দেব। দেশের মানুষ বিচার নেবে। বাদশা হারুন রশিদ এসে গেলেন, দারোয়ান এসে গেলেন, দেশের মানুষ বিচার চায়। বাদশাহ বলল, মন্ত্রী এখন আমি হাজার হাজার মানুষের ন্যায় বিচার করব। আমি কালকে কথা দিয়েছি রে ও মন্ত্রী, আমার রাজবাড়িতে তুমি চলে যাও। আজকে আমার বাড়িতে রাজবাড়িতে ইনকোয়ারি করি এসো, আমার রাজবাড়ির কোনো বস্তু আছে নাকি? বাদশার মন্ত্রী রাজবাড়ির চতুর্দিকে ইনকোয়ারি করে আসলেন, কোনো বস্তু নেই মহারাজ। আমার রাজবাড়ি যেমন আগে যেমন ছিল আজকে অমন আছে। বাদশা বলো, মন্ত্রী তুমি বসো, এখন আমি নাই বিচারে ফয়সালা দেব। আমি একটু রাজবাড়িতে ইনকোয়ারি করে আসি। বাদশা রাজবাড়ি নিজে হারুন রশিদ গেলেন, ধ্যান দিয়ে শুনবেন। রাজবাড়ি ইনকোয়ারি ভিতরে করতে করতে জবেদা যে রুমের মধ্যে হাম্মাম খানা গোসল দেয়, ওই রুমের সাইডে দেখে একটা খড়ির বোঝা দাঁড় করা। বাদশা হারুন রশিদ খড়ির বোঝাটা মাথায় নিয়ে জনগণের কাছে আসতেছে। মানুষ বলে রে, বাদশা গেল রাজবাড়ি ইনকোয়ারি করার জন্যে, এটা তো বাদশা হারুন রশিদ, ইনার মাথার মধ্যে কেড়ে খড়ির বোঝা। মনে হয় বাদশার বোঝা ব্রেন খারাপ হয়ে গেল, খড়ির বোঝা নিয়ে এত মানুষের সামনে কেন আসতেছে? বাদশাহার খড়ির বোঝাটা মাথায় নিয়ে জনগণকে বলে, ভাই ও ভাই, আমার এখন এই বিচার হবে। ওই পাগলের বিবিকে বাদশাহ হারুন রশিদ বলেন, মা গো, আমি এখন রায় বিচার রায় দিলাম। খড়ির বোঝা মাথায় নিয়ে আসি মা, আমার তরবালটা দে রে মা, আমার তরবালটা নে রে মা। পাগলের বিবি নে তরবালটা নিয়ে আমার কাল্লাটা তুমি দুখণ্ড করে ফেলে দাও মা, আমি খড়ির বোঝা নিয়ে দাঁড়িয়ে থাকবো। বাদশাহ বলো, মা আমার তরবাল দিয়ে আমার কাল্লাটা দুখণ্ড করে দাও। জমিদার লাভ দিয়ে দেখ, বাদশাকে তোলের মহারাজ, পৃথিবীর সব আইন মানতে পারি, এই আইন মানতে পারি না। আমি যদি খুনি হই, আমি যদি অপরাধী হই, আমাকে খুন করবেন, আপনি কেন খুনি হয়ে যাবে? যদি আমার দারোয়ান যদি অপরাধী হয়, দারোয়ান খুনি হবে, আপনি কেন কাল্লা আগে দিবেন? এই আইন আমি মানব না। বাদশা বলছে, জবেদারে আমাকে ছেড়ে দাও, এই মাটাকে আমাকে কাটতে দাও। এই জবেদার এই মাটা বুঝতেছে তার স্বামী নাই, তার মনে কত ব্যথা, তার কত দুঃখ। আমার কাল্লা যখন চলে যাবে তখন জবেদা বুঝতে পারবা স্বামীহারা নারীর কত জ্বালা যন্ত্রণা। ও জবেদা তুমি জানি দাও, আমি নাই বিচার করতে চাই। তুমি জবেদা
আজকে আমাকে যখন না পাবা, কালকে তুমি স্বামী স্বামী বলি কালকে কানবা। যেমন এই পাগলের বিবি বাচ্চা নিয়ে স্বামী স্বামী করে কান্দে, কালকে তুমিও জমিদার রাজবাড়িতে কানবা। এই সময় যখন ওই পাগলের বিবির হাতে যখন তরোয়াল, দেশের মানুষ কান্দে রে। হায় রে, সাধারণ বিচারের জন্য বাদশার কাছে কেন বিচার চাইলাম? এই পাগলের বিবি যদি বাদশাকে কাটি ফেলায়, আমার এমন ন্যায় বাদশা আরো পাওয়া যাবে না। কি করলাম, কেন আমরা ন্যায় বিচার চাইলাম? পাগলের বিবি হাতের তরবারটা দিয়ে বাদশার হাতে দিয়ে বলল, মহারাজ আমি তোমার কাল্লা কাটতে পারবো না। মহারাজ তোমার কাল্লা যদি আমি দুখণ্ড করি, দেশের মানুষ কাঁদতেছে, দেখো দেশের মানুষ চোখের পানি ফেলাইতেছে। ও মহারাজ আপনি মরে গেলে দেশের মানুষের চোখের পানি মুছি শেষ করতে পারবো না। আমার স্বামী মারা গেছে, একদিন মনে হলে আমি একাই কাঁদবো, দেশের মানুষ আমার স্বামীর জন্য কাঁদবে না। আপনি নেই বিচারক মহারাজ, আমি তোমার জবেদা বানুকে ক্ষমা করে দিলাম, আল্লাহ ক্ষমা করবে। সুবহানাল্লাহ। এই জন্য বাবা আমার ন্যায় বিশ্বাস থাকবো, মাদ্রাসায় ন্যায় হিসেবে থাকবো, মাদ্রাসায় হিংসা করব না, নবীর ঘর আমার ন্যায় চলবো, আল্লাহ আমাকে ন্যায় বিচার করবে। আল্লাহ পাক সবাইকে, প্রতিটা মা বোনকে আল্লাহ ন্যায় বিচারে, আল্লাহ দেশে বসবাস করি, মানুষের হককে নষ্ট করব না, মানুষের লণ্ঠন করে খাবো না, মানুষের জমিনের ফল খাবো না, মানুষের আমানতের মাল নষ্ট করব না, মানুষের আমানতের মাল খেয়ানত করব না। আল্লাহ আমাকে সব কিছু দিবে।